আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার পিছন দেখেই বুঝতে পারতেছেন যে পুরাটা স্নো, এবং আজকে প্রায় এই অবস্থাটা চলতেছে আজকে প্রায় 4 দিন ধরে এই এরিয়াতে। আবার আমি আছি হচ্ছে চেস্টারের পাশে একটা সিটিতে, আর আমি যেখানে থাকি চেস্টারে সেখানে 2 দিন ছিল। আজকে এখনও জানি না, রাতে শিফট করে বাসায় যাচ্ছি। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যারা আমরা আসলে ইউকেতে শর্টকাট ওয়েতে আসতে চাই, এবং শর্টকাট ওয়েগুলা কি এবং শর্টকাট ওয়েগুলোর পরবর্তী ফলাফলগুলো কি, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বা যারা যারা এই শর্টকাট ওয়েতে আসার প্ল্যান করতেছে তাদেরকে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আই হোপ এটা অনেকের ভালো লাগবে না। আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ তারা চায় না যে আমরা ইউকেতে আসি, বাট আই হোপ কথাগুলো আপনাদের কাছে যেটা সত্যি আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলার ট্রাই করব। তো চলুন আমি ভিডিওটা ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছি যাতে আপনারা আশেপাশটা একটু দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। তো আপনারা ইউকেতে যারা হচ্ছে আপনারা আইএলস দিতে চান না, বা আপনাদের হচ্ছে ইংলিশে একটা দুর্বলতা আছে, আপনারা যেটা করেন যে আপনারা হচ্ছে সবসময় শর্টকাট ওয়ে খোঁজেন। শর্টকাট ওয়েগুলোকে আমি যদি স্টুডেন্ট হিসাবে বলি, ধরেন এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এমওয়াই আছে, ওয়াইটিসি আছে, আইএলস আছে, পিটিই আছে, এগুলো আছে। তো অনেকে যেটা করেন যে যেহেতু আইএলস দিতে একটু সমস্যা হয়, তো সবাই কি করেন ওয়াইটিসি দিয়ে আসে, অথবা ডুওলিঙ্গো, বা হচ্ছে আইএলস দিয়ে তো আসেই, অথবা এমওয়াই। আমি যদি বলি যারা আপনারা ওয়াইটিসি দিয়ে আসেন, যদি দেখা যায় যে জিনিসটা হয় যে আপনারা অনেকে হচ্ছে যদি মানে অ্যাটলিস্ট আপনারা হচ্ছে ফুল একটা পরীক্ষা দিয়ে আসতে হয়, অর্থাৎ আপনারা 3টা পরীক্ষা হয়তো বা একটু দিয়ে দিচ্ছে, যেটা সাপোর্ট, আমি ওপেনলি কথাগুলো বলছি, কেউ হয়তো বা সাপোর্ট দিয়ে দিচ্ছে, বাট স্পিকিংটা একজনকে দিতে হচ্ছে। যদি স্পিকিংটার জন্য হইলেও তাকে কিছু প্রিপারেশন নিতে হয়। আমি যদি আসি এমওআই এর ক্ষেত্রে যেটা হয়, এমওআই হচ্ছে একটা সহজ শর্টকাট ওয়ে যেটা সবাই খোঁজে। কারণ যারা ব্যাচেলর কমপ্লিট করেছে তারা ভাবে যে হ্যাঁ যদি আমি এই শর্টকাট ওয়েতে যাইতে পারি, আমার কোনো আইএলস দিতে হবে না, কোনো কিছু হবে না, আমি শুধু ইউনিভার্সিটি একটা কাগজ জমা দিব, কাগজ জমা দিয়ে আমি ইউনিভার্সিটি থেকে কাগজ পেলেই আমার হয়ে যাচ্ছে। এমওআই দিয়ে যারা আসবেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি করে, এবং সেটা জাতীয় ইউনিভার্সিটি হোক, এটা সব কিছু সাপোর্ট করে। যেমন রেক্সাম ইউনিভার্সিটি আছে, রেক্সাম গ্ল্যান্ডার ইউনিভার্সিটি, আরও 2-একটা ইউনিভার্সিটি আছে। তারা যেটা করে আপনার কাছ থেকে ফুল পেমেন্ট নিয়ে নিবে। সো শর্টকাট ওয়ের এই একটা হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট দিয়ে আপনাকে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা খুঁজতেছি যে হচ্ছে ধরেন এসব এমওআই দিয়ে যখন ফুল পেমেন্ট করে আসে, তখন অনেক ইউনিভার্সিটির ক্যাশ ইন্টারভিউ হয় না। তো আমরা এই ক্যাশ ইন্টারভিউ এবং ইউকেভিআই ইন্টারভিউটাকে অ্যাভয়েড করার জন্য যা করা দরকার আমরা সব কিছু করি। কি করি? এই ফুল পেমেন্ট করতে আমরা রাজি থাকি, যে আমরা ফুল পেমেন্ট করে দিব, তবু আমরা হচ্ছে ক্যাশ ইন্টারভিউ দিব না। আমার কথা হচ্ছে আপনি যখন ইংলিশে কথা বলতে পারবেন, বা ইংলিশে আপনাকে কিছু বিষয় জিজ্ঞাসা করা হবে, আপনার উচিত যে অ্যাটলিস্ট আসার আগে আপনাকে এই জিনিসগুলো দিয়ে আসে। অ্যাটলিস্ট আপনার ক্যাশ ইন্টারভিউ বলেন, ইন্টারভিউ বলেন, এগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করা। আপনি একটা ইংলিশ কান্ট্রিতে আসতেছেন, বাট আপনি ইংলিশে একটা ইন্টারভিউ দিতে ভয় পাইতেছেন এখনই, তাহলে আপনি এখানে আসার পরে কিভাবে লাইফটা লিড করবেন এটাও আপনার ভাবার চিন্তার বিষয় আছে। তো আপনারা যারা এমওআই দিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলছি যে আপনারা এমওআই ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর এমওআই যে কি হইতে পারে, এটা আপনি যদি এমওআই দিয়ে আসতে যাচ্ছেন, আপনি জানেন যে আপনি কতটুকু স্কিলধারী পারসন এমওআই এর ক্ষেত্রে। এমওআই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছিল সব কিছু ইংলিশে দেওয়া হয়েছিল, বাট বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটিতে ফুল ইংলিশে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা যথেষ্ট সন্দেহজনক বিষয় আছে। সো বাংলাদেশের যে ইউনিভার্সিটি হোক না কেন, এবার সেটা নর্থ সাউথ হোক, এবার সেটা ইস্ট ওয়েস্ট হোক, যেখানেই হোক না কেন, টিচাররা স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য বাংলা ব্যবহার করবেনই, এটাই স্বাভাবিক। অস্বাভাবিকতার কিছুই নাই, কারণ এটা বাংলাদেশি, এবং বাংলা যেই দেশের হচ্ছে প্রধান ভাষা, সেই দেশে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না।
তাহলে যারা আমরা অনেকে আছি যে আমরা আহসানুল্লাহতে পড়েছি, সাউথ ইস্টে পড়েছি, নর্থ সাউথ, আবারও অনেকে আছেন যে আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা এখান থেকে পড়েছি মানে আমাদের এই MOI 100% কাজে দিবে বা আমরা হচ্ছে ইংলিশে কথা বলতে পারবো। এর প্র্যাকটিসটা হবে যদি আপনার এখানে যে ক্যাশ ইন্টারভিউগুলো হয়, যে ইন্টারভিউগুলো হয়, আপনি যদি রেডি করতে পারেন নিজেকে যে হ্যাঁ আমি যেহেতু ওখানে করেছি তো আমার অন্য কোথাও অর্থাৎ ক্যাশ ইন্টারভিউ দিতে কোনো ভয় নাই, আমার UKVI ইন্টারভিউ দিতে ভয় নাই, তাহলে আমি বলবো যে আপনি গ্রেট। আপনি যদি MOI এর মাধ্যমে ওই দুইটা পাস করে আসতে পারেন, অর্থাৎ যদি ওই দুইটা ইন্টারভিউতে আপনি পাস করতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার MOI-তে আমি যা শিখছি, যেটা আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল, আমি ইংলিশে যেটা আমি ইংলিশ সম্পর্কে জানি এবং আমি ওইটা সম্পর্কে প্রস্তুত। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওয়ান অফ দ্য শর্টকাট। আরেকটা শর্টকাট হচ্ছে ইউকেতে আসার জন্য মানুষ শর্টকাট ওয়ে করে শর্ট কোর্স, যেগুলো বিশ্বাস করবেন কিনা ইউকেতে আসা শর্ট কোর্সের 100টা স্টুডেন্টের মধ্যে 95% স্টুডেন্ট এখানে আসার পরে আপনার হয় হচ্ছে অন্য কান্ট্রিতে চলে যাবে, মানে আমি যদি 95% বলি এটাও ভুল হবে, একদম 99%-এর মধ্যে দেখা যায় যে হচ্ছে 10 থেকে 20% হচ্ছে অন্য কান্ট্রিতে চলে যাবে। বাকি যারা আছে তারা এখানে এসে আপনার হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করবে। বিশ্বাস করেন আমার দেখা শর্টকাট স্টুডেন্ট যত স্টুডেন্ট দেখছি 2টা স্টুডেন্টকে দেখছি আমি, সে অন্য কান্ট্রিতে চলে গেছে, আর বাকি যারা আছে সবাই হচ্ছে আপনার অ্যাসাইলাম করে বসে আছে। ইভেন আপনার মেয়েরা পর্যন্ত নিজের বাচ্চা থেকে শুরু করে নিজের ফ্যামিলিকে রেখে তারা এখানে এসে অ্যাসাইলাম করে দিচ্ছে, শর্টকাট ভিসা আসছে, অ্যাসাইলাম করে দিচ্ছে, অ্যাসাইলাম করে তারা এখন ওই যে গভর্নমেন্ট থেকে কিছুদিনের জন্য হাউস পাইছে, এখন পর্যন্ত ফাইনাল রেজাল্টের কোনো কিছু খবর নেই, কয়েকদিন হাউস পাইছে, তারা ভাবতেছে যে হ্যাঁ তারা এখন ইউকে নাগরিক হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়েছে। কিন্তু এই অ্যাসাইলামে যাওয়ার মাধ্যমে সে যে নিজের দেশে যাওয়া থেকে শুরু করে অন্যান্য কত প্রকার প্রতিবন্ধকতা, মানে অ্যাসাইলাম হচ্ছে, আমি সবসময় বলি অ্যাসাইলাম হচ্ছে একটা ট্র্যাপ। অ্যাসাইলামের মাধ্যমে আপনি হচ্ছে আসবেন, আসার পরে 2 দিন পর আপনার এই ইন্টারভিউ ফেস করা, ওইটা করা, কাজ না করা, মানে ঝামেলার তো অভাব নাই। আমার কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আসবেন, ঝামেলা কেন নিয়ে আসবেন? আর এখানে এসে কেন আপনি চোরের মতো থাকতে হবে? অ্যাসাইলামদারি এখানে বিশ্বাস করবেন কিনা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন আপনি দেখবেন যে যারা এখানে লিগ্যাল পথে আছে আপনি তাদেরকে কোনো প্রকার অ্যাক্টিভিটিজের মধ্যে পাবেন না, কারণ তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। আর বাকি যারা আছে তারা এইটা করতেছে, সেটা করতেছে, নানান কিছু করতেছে। কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বা আপনি বিশ্বাস করবেন যারা এগুলো করতেছে খবর নিয়ে দেখবেন তারা হয় এই দেশে সেটেল হয়েছে আপনার অ্যাসাইলাম করে, বিভিন্নভাবে একজনের মাধ্যমে আরেকজনের নিজের মামতো বোন বা ফুফাতো বোন বা হাবিজাবি বিভিন্নভাবে বিভিন্ন রিলেশনশিপ তৈরি করে, লয়ার টয়ার বিভিন্নভাবে তৈরি করে এই দেশে একটা সেটেলমেন্টের রাস্তা তৈরি করে তারা এখন মানে এমন একটা অবস্থা যে তারাই সব কিছু। বাট এইভাবে করে তারা হচ্ছে যে শর্টকাট রাস্তাগুলো দেখাচ্ছে, এই শর্টকাট ওয়েতে তারা বাংলাদেশের যে মানুষদেরকে প্রলোভন দেখাচ্ছে, এইভাবে তারা আসলে বাংলাদেশের মানুষদেরকে বিপদে ফেলতেছে। আমি বলবো যে আপনারা যারা এইভাবে করে শর্টকাট ভিসা খুঁজতেছেন, মানে হচ্ছে শর্টকাট বইতে আপনারা আসবেন, আমি বলবো যে আপনারা কাইন্ডলি এই ধরনের কাজ করতে যায়েন না। আপনারা হয়তো ভাবেন যে আবার অনেকে আছেন এখানে আসেন, আসার পরে এখানে ওই যে লরি আছে, লরিতে যাওয়া যায় হচ্ছে ফ্রান্সে বা ইয়াতে, আপনারা এখানে এসে এই ভিসাগুলোতে মাধ্যমে অপব্যবহার করে আপনারা অন্য কান্ট্রিতে চলে যান, এবং এই জিনিসগুলোই হইতেছে। এবং অন্য কান্ট্রিতে গিয়ে আবার ধরেন পর্তুগাল যাবে বা বিভিন্ন জায়গায় যাবে, যায় বলবে যে আমার পাসপোর্ট হারাই গেছে, পাসপোর্ট লস ইস্যু, তারপর হচ্ছে ওইখানে যাওয়া আবার অ্যাসাইলাম মারবে। মানে আপনার এখন কি বলবো, আসলে এখানে আসার পরে বুঝতে পারবেন যে এই ধরনের মানুষদের জন্য, এই ধরনের মানুষদের অ্যাক্টিভিটিসের জন্য যারা হচ্ছে লিগ্যাল হইতে হচ্ছে এখানে কাজ করতে চায় বা থাকতে চায়, তাদের থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সো আমি বলবো বলছি হচ্ছে MOI দিয়ে আপনারা হচ্ছে তারাই ট্রাই করবেন যারা আপনারা কনফিডেন্ট। আমি বারবার বলছি, কারণ আপনার যদি সেই যোগ্যতাই না থাকে যে হচ্ছে আপনি ইন্টারভিউ পাস করতে পারবেন না, বা আপনি অ্যাটলিস্ট ক্যাশ ইন্টারভিউটা পাস করে অন্যদেরকে বলতে পারবেন হ্যাঁ ঠিক আছে UKVI ইন্টারভিউতে আমার হয় নাই, বাট আপনার কোনো কিছুতেই আপনি হচ্ছে দিতে চাচ্ছেন না, পরীক্ষা দিতে চাচ্ছেন না, তারপর হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় এসে বলবেন যে UK এখন লোক নিচ্ছে না, এই সমস্যা, এগুলো কোনো মানে হয় না। আপনি ইংলিশ কান্ট্রিতে আসতেছেন বাট আপনি ইংলিশে কথা বলতে পারেন না, এগুলো কোনো মানে হয়? আপনাদের কি মনে হয় আমি আসলে জানি না। এরপরে এই যে শর্টকাট স্টুডেন্ট ভিসা, মানে এই যে শর্টকাটে ভিসা, অনেকে হচ্ছে 500 পাউন্ড ভিসার আগে 4,500 পাউন্ড ভিসার পরে সব আমরা লাফায় নামতেছি।
আর ক্যাশ তো আছেই, এই যে আপনার বিভিন্ন কজ বিক্রি করে হচ্ছে মানুষ, আর আমরাও হচ্ছে বাংলাদেশ থেকে খালি ফেসবুকে ঘাঁটি আর হচ্ছে কজ কেনার জন্য বসে থাকি। আপনাদের কাছে কি মনে হয় যে যারা এমপ্লয়ার, যারা কজ দেয়, তারা হচ্ছে ফেসবুকে বসে থাকে? আমি জানি না আপনাদের কাছে এটা কি মনে হয়। আমার কাছে কোনো সময় মনে হয় না যে এমপ্লয়ার এসে বসে থাকবে ফেসবুকে কজ বিক্রি করার জন্য। এবং যারা আছে বিশ্বাস করবেন, এখানে 100%-এর মধ্যে 100%ই দালাল। যদি পান যে কোথাও যে হ্যাঁ কজ বিক্রি হবে, কজ বিক্রি হবে, আমি আপনাকে বলবো সে কি করবে জানেন? আমি আপনাকে বলি, সে হচ্ছে আপনার কাছ থেকে যে টাকাটা নিবে, টাকার মধ্যে সে 500 পাউন্ড রাখবে, বাকি টাকাটা সে তার দালালদের কাছে পাঠিয়ে দিবে, এবার সে লাপাত্তা। এটাই হইতেছে, কিন্তু আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, কারণ বুঝাইলে বলবেন যে আমরা আপনারা যে আসতে চান আমরা আপনাদেরকে আসতে দেই না, আমরা আপনাদেরকে ডিমোটিভেট করি। এই জন্য আসলে আমি অনেক ভিডিও করা বন্ধ করে দিছি এখন, কারণ যেই পরিমাণে মানুষ হচ্ছে মানুষকে ইন্সপায়ার করতেছে আসার জন্য লিগেল জিনিসগুলোকে, কারণ আমার একটা ভিডিওতে আর সব কিছু হবে না। সো মানুষ ভিউর জন্য অনেক কিছুই করতেছে। তো আমি বারবার বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আই হোপ আপনাদের জন্য খুব ভালো একটা কাজ দিবে। ভালো থাকবেন সবাই। যদি কোনো কিছু জানার থাকে জানাবেন, আমাকে জানাবেন, আমি চাইলে কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, পারলে সময় পেলে অবশ্যই আমি করি, চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট বা কেউ এভাবে যেতে চাচ্ছে, আমি বলবো যে আপনারা তাদেরকে সতর্ক করেন, প্লিজ সতর্ক করেন। এইভাবে আসার কোনো মানে হয় না, লাখ লাখ টাকা নষ্ট করার কোনো মানে হয় না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।